দেশে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশ নেওয়ার প্রচলন দীর্ঘদিনের। তবে এই প্রথম শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যদিও এই সুযোগ না রাখার পক্ষে নির্বাচন বিশেষজ্ঞরা। জামায়াত নেতারা বলছেন, ইসির এই সুপারিশের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকেরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন। কিন্তু এই সুযোগ বাতিলের সুপারিশ সংবিধানে থাকা নাগরিকের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো এবং উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য স্টেক হোল্ডার। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচনে কোনো পলিসি নীতি নির্ধারণ করতে গেলে সাধারণত সেটা ন্যাশনাল ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সাধারণত পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডার ওনারা মত বিনিময় করেন। কোনো রকম আলোচনা ছাড়াই ওনারা একটা রিকমেন্ডেশন করে সরকারকে ওনারা দিয়ে দেবেন। এসব প্রশ্ন তুলেছি। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি। তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি সব সুযোগ সুবিধা পান। তারা রাজনীতিতে আসলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে, এরকমটি মনে করছেন কেউ কেউ। এই অবস্থায় শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ কতটা যৌক্তিক, বিষয়টি নিয়ে মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আপনি সরকারি টাকা নেবেন, এমপিওভুক্ত হয়ে একজন টিচার সরকারি টাকা নেবেন, আবার ইলেকশনে দাঁড়াবেন, এটা তো হয় না। এটা তো একটা সরকারি চাকরি হয়ে যায়। আমি এটাই মনে করি। এখন বাকিটা আপনারা ইলেকশন কমিশন থেকে শুনেন যে কেন তারা এটা করছে, তার পিছনে রেশনালটা কি। এবং এগুলো পরিবর্তন করতে হলে সাধারণত পলিটিক্যাল পার্টি, যদিও এই ইলেকশন তো পলিটিক্যাল পার্টি ইলেকশন না, এটা তো পার্টিলেস ইলেকশন হবে। ইসির প্রস্তাবের পেছনে সরকারের হাত থাকতে পারে বলে জানায় জামাত। দলটির নেতারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশ্নের মুখে পড়তে পারে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা। নাগরিকদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা অবৈধ হবে। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। আমলে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার।